উস্কানিমূলক এসব ব্যবহার করে আপনারা এই দলকে 111-এর দিকে নিয়ে যাওয়ার একটা এই সরকারকে প্রচেষ্টা চালাচ্ছেন কিছু মিডিয়া, স্পষ্ট। এনসিপি তো মনে করে আপনারা 90 গণ অভ্যুত্থানের পরে যে তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্বাচন হয়েছিল, 3টি সরকার এসেছিল, কেউ কোনো কথা রাখেনি, অতএব এবং এই যার কারণে দেশে ফ্যাসিবাদ এসেছিল। তারা বলছে তাদের বয়স তখন 90 হয়েও নাই, অতএব তারা ওই সম্বন্ধে কি জানবে? তারা আরো লেখাপড়া করুক, আরো শিখুক, 3 জোট সম্বন্ধে যে কথা বলার দরকার সেগুলো বলা, আরো শিখুক, তার উত্তর দেব। তাদের কতগুলো খুব সুস্পষ্ট কথা আছে। তাদের যেই জায়গাটা হচ্ছে যে তারা যে প্রস্তাবনা বা যে বিষয়গুলো নিয়ে আসছে আপনাদের কাছ থেকে প্রত্যেকটা কোনোটারই সমর্থন তারা পাচ্ছে না। আমি বলছি এই দূরত্বটা কেন তৈরি হচ্ছে? তারা মাত্র 3 দিনের ছেলে, তারা মাত্র জুলাই বিপ্লবের 8 মাসের মধ্যে দল করছে সরকারি, মানুষ বলা শুরু করেছে সরকারের সহযোগিতা, ডিজিডিএফ, এনএসএর সহযোগিতা, মানুষ বলে, এটা আমাদের বলি না। তো সেখানে তাদের এখন অভিজ্ঞতার আলোকে তারা কথা বলুক, অনভিজ্ঞ লোকের কোনো কথা আলোচনা আনা ঠিক হবে না। যারা আমাদেরকে নিয়ে কথা বলে তারা আমাদের সমান হোক, আমার বয়সের সমান হোক, তারপর তাদের কথা উত্তর দেব। হঠাৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক ধরনের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে আমাদের কিন্তু একটা মিডিয়া ট্রায়ালের মতো হচ্ছে, না জেনে একতরফা একটা নেগেটিভ প্রচারণা হচ্ছে এবং দেশের বাইরে থেকেও অনেকে করছে। এই কারণটা কি? কারণটা একটা উস্কানিমূলক এসব ব্যবহার করে আপনারা এই দলকে 111-এর দিকে নিয়ে যাওয়ার একটা এই সরকারকে প্রচেষ্টা চালাচ্ছেন কিছু মিডিয়া, স্পষ্ট। সম্ভবত নাম বলবো, সময় আসুক। কিন্তু যারা করছে আপনার কি মনে হয় যে জনগণ তাদের কথা কোনো মানে জনগণ তাদেরকে অতীত গ্রহণ করেন, এখনো করবে না। জনগণ আছে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে, কারো পক্ষে না। সরকার যারা প্রার্থী দিবে, যে দল, যদি সেই দলের জনগণের প্রতি আশ্বাস থাকে, জনগণের কল্যাণের কথা ওই দলের ম্যানিফেস্টো লেখা থাকে, অবশ্যই সেই দলকে তারা ভোট দিয়ে সরকার গঠন করবে। আমরা তো বলি না আমরা নির্বাচন চাচ্ছি, আর নির্বাচনে যে আমরা ক্ষমতা আসবো সেটা তো আমরা বলিনি। আমরা বলছি নির্বাচন দেন, নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে, সেই প্রতিনিধিরাই যারা সরকার গঠন করবে, পার্লামেন্টে গিয়ে তারা যেসব সংস্কার প্রয়োজন সেগুলো বাকিটুকু করবে। গতকালকে আমরা একটা জাতীয় গণমাধ্যমে দেখছিলাম যে এনসিপির একজন তরুণ নেতা বলছিলেন যে 31 দফা দাবি যেটা আপনারা দিয়েছেন বেশ অনেক আগে থেকে, এবং যে 31 দফা দাবি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, এবং 31 দফা দাবিতে আপনারাও দাবি করছেন যে সকল ধরনের এখানে সংস্কার আছে, বা চাইলে এর সাথে আরও কিছু সংযোজন বা বিয়োজন আলোচনা করতে। ওনারা একটা দাবি করছেন যে এখানে বলা আছে যে পরপর 2 বার প্রধানমন্ত্রী এরপর হওয়া যাবে না, কিন্তু ঐক্যমত কমিশনের কাছে আপনারা বিএনপি এটা মানতে চায়নি। আদৌ কি এর কোনো সত্যতা আছে কিনা? দেখুন, এই বিষয়গুলা জাতীয় স্থায়ী কমিটির নীতি নির্ধারকদের বিষয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন দলের কর্মী বলেন, নেতা বলেন, কিন্তু একটা বিষয় স্পষ্ট, আমরা 31 দফা যেটা দিয়েছি সেটাতে ভুল ভ্রান্তি যদি থাকে সমালোচনা তারা করতে পারবে, কিন্তু আমরা তো মনে করি আমাদের যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে এই সংস্কারগুলো আমরা 2 বছর আগেই আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান দিয়েছে, সেটার মধ্যে যদি গ্রহণযোগ্য হয় সেগুলো গ্রহণ করবে। আর আমরা যদি জনগণের প্রত্যাশা পূরণে, জনগণের ভোটে সরকার গঠন করতে পারি নিরপেক্ষ ভোটের মাধ্যমে, তখন এটার মধ্যে কিছু ওলটপালট হতেও পারে, কিছু সংযোজন হইতে পারে, কিছু বাদও যেতে পারে। কি 2 কক্ষ বিশিষ্ট সংসদ বা 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু আমরা একটা কথা বলেছি যে 2 টার্ম পর পর মাঝে গ্যাপ দিয়ে যে আরবার হতে পারবে না, এটা এগুলো নিয়ে যখন সরকারে আসবে নানা কথা হবে, নানা সমালোচনা হবে, এগুলো পরে দেখা যাবে। এগুলো বিষয় নিয়ে আগে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক।